বলছেন না যে ইরানকে কেউ হেল্প করতে চাইছে না, ইরানের পাশে তো ওয়াইসির অন্তর্ভুক্ত অনেকগুলো দেশ রয়েছে, কাতার রয়েছে, তারপরে আরো অনেকগুলো দেশ রয়েছে, সৌদি আরব রয়েছে, কিন্তু তারা কেউই ইরানকে সহযোগিতা করতে চাইছে না। কারণটা কি? কারণ এই যে কাতার বলুন বা সৌদি আরব বলুন, সে বিভিন্ন জায়গায় তো আমেরিকা তাদের এয়ারবেস বানিয়ে রেখেছে। কোথাও কি আমেরিকাকে ভয় পাচ্ছে ওয়াইসির অন্তর্ভুক্ত দেশগুলো? সেই কারণেই কি তারা ইরানকে সাহায্য করতে চাইছে না? না, ইরানের একটা ইসলামের মধ্যে একটা ফল্ট লাইন আছে, ওদের অনেকগুলো ভাগ আছে ইরান ইসলামের মধ্যে, হোলি ওদের একটা ধর্ম আছে, ওই ধর্মের মধ্যে অনেকগুলো। ইনি যে আপনি দেখছেন ইনি শিয়া, ইরান একটা শিয়া দেশ, আর সৌদি আরবিয়ায় বাকি যেটা আছে ওটা সব সুন্নি দেশ আছে জানেন। আর এই শিয়া দেশ আর সুন্নির মধ্যে রিলেশনশিপ ওরা সব ইসলামই আছে, কিন্তু ওদের মধ্যে একটু তফাৎ আছে, ওদের মধ্যে একটু ফাড় আছে, তাই জন্য ওরা এনাকে সাপোর্ট করছে না। রাইট, দিস ইজ দ্য বেস্ট শিয়া সুন্নি হিসাবে যদি আপনি দেখেন, তাই জন্য এনাকে সাপোর্ট করা হচ্ছে না। আর ওনার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে আপনি দেখবেন, ইরান আপনি জানেন 1979-এ একটা ইরানিয়ান রেভলিউশন হয়েছিল, তারপর ওখানে খোমেনি এসেছিলেন, যার গ্র্যান্ডফাদার আমার ইউপি থেকে গিয়েছিল, তো ওদের একটা ইন্ডিয়ান কানেকশনও আছে এই শিয়াদের। রাইট, আর এদের কাছে আছে জানেন একটা তো আর্মি আছে, সবার দেশের একটা আর্মি আছে, ইরানেরও একটা আর্মি আছে, ইরানিয়ান এয়ারফোর্স, ইরানিয়ান ডিফেন্স আর্মি, ইরানিয়ান নেভি, সব কিছু আছে, কিন্তু ওদের কাছে একটা ইসলামিক রিপাবলিক গার্ড আছে, ইরানিয়ান রিপাবলিক গার্ড আছে, IRG ওকে বলি, বা ইরানিয়ান রিভলিউশনারি গার্ড ওকে বলে ওরা। 1979-এর পর এই ইরান যেটা আছে IRG ইরানিয়ান রিভলিউশনারি গার্ডটা বানালো। কেন বানালো? টু প্রোটেক্ট ওদের কাছে। যখন 1979-এ যখন একটা ইসলামিক রিভলিউশন হলো, যেখানে রাজা পাহলভিকে সরানো হলো, এই যে যারা এসছিলেন এই আন্দোলন ইসলামিক মুভমেন্ট দিয়ে, ওরা ওখানকার আর্মির উপরে বিশ্বাস রাখেনি, ওরা বলছিল যে এই যে আর্মি আছে এটা রাজা পাহলভির আর্মি আছে, তাহলে ওরা একটা নতুন একটা আর্মি বানালো, যেটা বলা হলো ইসলামিক ইরানিয়ান রিভলিউশনারি গার্ড IRG। আর এই IRGর মধ্যে যারা ছিলেন, যারা ওই ইসলামিক মুভমেন্ট থেকে ঢুকে এসেছিলেন, এটা একটা প্যারালাল আর্মি আছে। রাইট, এটা প্যারালাল আর্মি, যতগুলো আপনি মিসাইল সিস্টেম দেখছেন সব এদের কাছে আছে। রাইট, এর কাছে একটা ব্রিগেড আছে, কুদ্দুস ব্রিগেড। এই যতগুলো আপনি সন্ত্রাসবাদী সংগঠন যেটা আছে সিরিয়া বেসড, যেটা হিজবুল্লাহ আছে, তারপরে আপনি দেখেন সিরিয়ায় ছিল, তারপরে আপনি ইরাকে দেখবেন, তারপরে হাউতিতে দেখবেন, তারপরে একটা সুন্নি, এটা হামাস সুন্নি একচেলা ও পার্টি আছে, ওদেরকে সাপোর্ট করছে। এরা খুব ভালোভাবে ইরানকে ঘুরে ফিরে এটা রেখেছিল যে আমরা তোমাকে থাকতে দেব না, এইটাই ছিল আপনার এজেন্ডা। এর IRG মারফতে ইরান করছিল। রাইট, আর এই IRG-কে আমেরিকা যেটা আছে একটা সন্ত্রাসবাদী সংগঠন বানিয়ে দিয়েছিল। এরা কি এদেরকে আমরা আমেরিকার কথায় যদি আসি, আমেরিকার কাজটাই তো হচ্ছে নিজের দেশের জমি দেব না, কিন্তু অন্যের দেশের জমিতে গিয়ে বাসা বাঁধবো এবং তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেব, যেমন ইসরায়েলকে দিয়ে করাচ্ছে এখন। এটা তো পরিষ্কার হয়ে গেছে G7-এ ট্রাম্পের বক্তব্যের পর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলকে দিয়ে ইরানের পেছনে করার এই কারণটা কি? ট্রাম্প কি চাইছেন? ইরানকে আরেকটা ইরাক বানাতে চাইছেন কি? অ্যাবসলিউটলি। ওখানে যে এনার্জি আছে ওয়ার্ল্ডের 23 থেকে 25% যেটা রিজার্ভ এনার্জি, যেটা আপনার গ্যাস আছে, ওখানে অয়েল আছে, ওর উপরে তো সবার নজর আছে। আপনি দেখবেন এই ইরানের সঙ্গে এইটাই তো ওদের সঙ্গে প্রবলেম তো এটাই হয়েছে। ব্রিটিশগুলো ওরা যখন ওরা ছাড়লো, ওরা 80% এদের অয়েলগুলো নিজের কান্ট্রিতে নিয়ে যেত এক্সপ্লয়েট করে। তারপরে ওখানে একটা রিভলিউশন হলো, ওদের একটা ডেমোক্রেসি হলো, মাসুদি করে একটা প্রাইম মিনিস্টার হলো, ওকে CIA সরালো, রাজা পাহলভিকে আনলো, আবার ওদের তেলগুলো নিয়ে এলো। ওই চক্রটাই ওখানে চলছে। রাইট, এবার এদেরকে সরিয়ে এই যে আপনাদের আলী খোমেনিকে সরিয়ে আবার ওখানকার যতগুলো এনার্জি আছে ওটা সবাই নিতে পারে। তাই জন্য জানেন কি আমেরিকা তেল খুঁজতে খুঁজতে তো বঙ্গোপসাগর পর্যন্ত চলে এসেছে। আসবে, কেন আসবে না? আপনার আজকে যদি স্টেটমেন্টটা দেখেন বা গতকালের স্টেটমেন্ট দেখবেন, ট্রাম্প বলছে আমি 2 সপ্তাহ আরো দিচ্ছি, তারপরে আমরা দেখবো কি করা যায়। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, প্রশ্ন হচ্ছে স্যার এটা বলুন, উনি এবার কে? কেন ট্রাম্পের কথা এখনো শুনবে 2025 সালে পৌঁছে একটা দেশ? তাদের নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার কি কোনো অধিকার নেই? এটা খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন, কিন্তু এটা তো কোশ্চেন আপনাকে ইরান থেকে করা উচিত ছিল। যখন ওরা হিজবুল্লাহকে আর্ম করেছে, যখন ওরা সিরিয়াকে আর্ম করেছে, যখন ওরা হাউটিকে আর্ম করেছে, যখন ওরা ইরাকি যে সিয়া অর্গানাইজেশনকে আর্ম করেছে, ওরা তো সন্ত্রাস নিয়ে কথা বলছে। আমরা একটু টুইটটা দেখাই যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু টুইট করেছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন এই যে আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না। মানে একদম উত্তর যে তিনি দিতে প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন। ট্রাম্প কি বলেছিলেন? ট্রাম্প বলেছিলেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে।
তাহলে এটা দুটো জিনিস হয়ে গেছে জানেন, এটা ওয়ার্ল্ড ইজ নাও ডিভাইডেড। একদিকে ইরান আছে যারা বলছে জঙ্গে খাইবার, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, পুরো বিশ্বের একটা নজর আছে আমেরিকার উপরে। 30,000 পয়েন্টস মাদার অফ অল দ্য বম্ব, একদিকে মাদার অফ অল দ্য বম্ব আছে 30,000 পয়েন্টস, একদিকে আছে জঙ্গে খাইবার। ওটি জঙ্গে খাইবার। আচ্ছা, যদি আমেরিকা ইসরায়েলের পেছনে না থাকে তাহলে ইরান আর ইসরায়েলের তুল্যমূল্য তাদের সামরিক সরঞ্জাম বা ক্ষমতার বিচার কি 19-20 নাকি আরেকটু জিরো? ইসরায়েল উইথাউট আমেরিকা কিছু নয়, বিকজ আজকে যতগুলো সাপোর্ট করা হচ্ছে, লাগাতার ওনাকে সাপোর্ট করা হচ্ছে ইসরায়েলকে, ওটা আমেরিকানস। বিকজ আমেরিকার মধ্যে যেটা যারা ইহুদিরা আছে ওরা আপনার ইসরায়েল থেকে যুক্ত আছে। যদি একরকমই যদি আমেরিকা সরে যায় তাহলে ইসরায়েল মানে ইসরায়েল আর না সমান না, ইসরায়েল কোনো জায়গায় থাকবে না যদি আমেরিকা সরে যায়। যদি টেকনোলজি বা আপনি যে কি ভাবছেন কি এরা বানাচ্ছে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আপনি দেখছেন অ্যারো 2 অ্যারো 3, আপনি ডেভিড স্লিং দেখছেন, আপনি আয়রন ডোম দেখছেন, আপনি থার্ড দেখছেন THAAD থার্ড, এটা কারা? এরা সব তো আমেরিকান জিনিস। ওরা আমেরিকা অ্যান্ড ইসরায়েলের মধ্যে কোনো তফাৎ নেই, এরা দুজনের মধ্যে আছে, একটা মেল আছে। আর একে ইসরায়েলকে শেষ করার জন্য যে আপনার প্রস্তুতিটা নিয়েছিল ইরান, তার জন্য এটাতে বলা হয় ইউ লিভ বাই দ্য সোর্ড, ইউ ডাই বাই দ্য সোর্ড। তুমি তলোয়ার যদি তুমি ভাঁজো তাহলে তলোয়ারই তোমাকে কেটে ফেলবে। যদি এরা শান্তির রাস্তা যদি ইরান আজকে নিত তাহলে এই কন্ডিশনটা আসতো না। ওরা ইসরায়েলকে ধ্বংস করার জন্য কত বিলিয়ন ডলার যে আপনার তেল থেকে এসছে, ওরা সবাইকে তো মিসাইল দিল, সবাইকে হাতিয়ার দিল। আপনার হিজবুল্লাহকে এরাই আর্ম করলো, আপনার সিরিয়া আসাদকে এই আর্ম করলেন, ইনি ইরাকে যেটা আছে এদের সিএস সংগঠন ইনি করলেন, হাউতিকে ইনি করলেন, হামাসকে ইনি বললেন। আজকে দেখুন কি কোথায় আছে আজকে ওয়ারফেয়ার। আজকে ইরাকে দেখবেন, ইরানে দেখবেন উপরে কোনো যুদ্ধ হচ্ছে না, ইরানে উপরে কোনো যুদ্ধ হচ্ছে না, এদের এয়ারফোর্স দেখা যাচ্ছে না। এদের কাছে দুটো সংগঠন আছে ইরানের মধ্যে, একটা আছে ট্রেডিশনাল আর্মি, যেটা আর্মি চিফ মারা গেল এই 13 তারিখে সকালবেলা, রাইট? বাগেল, আপনি তো নিজে দেখিয়েছেন। ট্রেডিশনাল আর্মি, ওর কোনো রোল নেই এখানে। কেন? যেখানে তো কোনো সীমাবর্তী এলাকায় কোনো যুদ্ধ হচ্ছে না, কোনো রোল নেই ওর এয়ারফোর্সে কোনো রোল নেই। আপনি কোনো এয়ারফোর্স দেখেছেন? না। তারপর ওদের নেভিতে কোনো দেখেছেন? আপনি তো চাইনিজ সাবমারিন চাইনিজে দেখাচ্ছেন। তাহলে এই যে ট্রেডিশনাল ইরানিয়ান ডিফেন্স ফোর্স জিরো, এর প্যারালাল যেটা আপনি বলছি আপনাকে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড যেটা বলছি, ওই এখন কন্ট্রোলে আছে। তখন একটা কোশ্চেন আমরা করি, হু ইজ ইন কন্ট্রোল অফ ইরান? ইরান কন্ট্রোলে আছে আপনার ইরানিয়ান রেভলিউশনারি গার্ড, ওরাই কন্ট্রোল করছে পুরো যুদ্ধ। ওদের কাছে কি আছে? পরিস্থিতিটা ক্রমাগত আমরা দেখছি যে উত্তপ্ত হয়ে যাচ্ছে। প্রথম থেকে আমেরিকা তো নাক নয় মাথা গলিয়ে দিয়েছিল, যেটা শুরুতে বললাম। তারপরে আস্তে আস্তে চীন মাথা গলিয়ে দিচ্ছে, রাশিয়া কিন্তু পুরো বিষয়টার দিকেই নজর রেখেছে। তাহলে এবার কি করবেন ডোনাল্ড ট্রাম্প? এরই মধ্যে বেশ কিছু ছবি দেখা গিয়েছে যে কাতারে যে আমেরিকার এয়ার বেসগুলো ছিল সেটা এখন সম্পূর্ণ ফাঁকা। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেলেন?